দুই ভাই চাকরি করে, ঢাকা, চিটাং, যেখানেই হোক, নবীনগর, মুরাদনগর, যেখানেই হোক, বাপ মা সহ তারা ফ্যামিলি একসাথে খায়ও না, মানে ভিন্ন হইছে না, কিন্তু দুজনেই দুই ভাই কি করে, চাকরি করে দুজনে। তো এখন কোরবানি আসছে, দোনো ভাই মিল্লা 20,000 টাকা বা 30,000 টাকা বাপের হাতে দিছে। আব্বা একসাথেই তো আমরা, আপনার নামে কোরবানি দেন, আর ঈদের দিন গোস্ত দিলে দোনো ঘরে আমি করে কি করে দিয়ে বা করে দিয়ে, অথবা এক লগে রান্দা টাইন্দা খাইব, কোরবানি না কুদ্দুর দেও, হ্যাঁ মিল্লা জিল্লা তো গোস্ত সবাই খাবো। এখন এই যে দুই ছেলে, এই দুই ছেলের কাছে তো ওই যে বাপের হাতে যে 30,000 টাকা তুলে দিল, এই টাকার অতিরিক্ত তাদের কাছে জমা কোনো টাকা নাই। তাহলে এই দুনো তো আলাদা আলাদা টাকার মালিক, তো তাহলে এই দুনো ছেলের উপরে তো কোরবানি আছে, তো এদের কোরবানি আদায় হলো কই? কথা বলেন না কেন? এদের কোরবানি করে আদায় হলো? এদের বাপের নামে না কোরবানি দিল, তো বাপের কোরবানি তো হইছে, সেটা গুনাহ না। বাপের আমি আমার থেকে আমার আব্বারে টাকা দেওয়া গুনাহ, আমার টাকা দিয়ে আমার আব্বার নামে যদি কোরবানি করে এটা গুনাহ না? এটা তো ঠিক আছে, আমার কোরবানিটা, আমার কোরবানিটা, আমার যদি দুজনের দুটা লুঙ্গি লাগতো, তো আমি কি আমার আব্বার একটা লুঙ্গি দিয়া তারপরে আমি আব্বার লুঙ্গিটা থেকে চাইয়া থাকতাম নাকি? আমার যদি দুইটা জামা লাগতো, কথা বুঝলেন না? বাপের একটা দরকার, আমারও একটা দরকার, তো কি নিয়ম কি? না আমি এমনি আগে আমি লুঙ্গি কিনতেন নাকি? তো আমার এই ছেলের কোরবানি কই? এদের দুই ভাইয়ের কোরবানি কোথায়? এরা তো দুইজনই চাকরি করে, এদের দুজনেরই ব্যাংকে টাকা আছে, এদের দুজনের কাছে সামর্থ্য আছে, তো এদের কোরবানি আদায় হলো না। এরা নিঃসন্দেহে গুনাহগার। এরা যেন ঈদের নামাজ পড়তে না যায়, ঈদের নামাজ পড়বে হাতের আব্বা, তোর বাপে নামাজ পড়বো শুধু, তোরা দুজনে গোস্ত খাবি, তোরা ঘরে ঘুমাই থাকবি, গোস্তর লাগিয়া গোস্ত আইনা দিলে রাইন্দা সারলে তো তোমরা গোস্ত খাবে, আর তোমরা তো গোস্তের হিসাবে কি দিছ? বুঝলেন না? তোমরা তো নামাজ পড়ানোর লেগে দিছ না, তো তোমরা নামাজে যাইও না। বুঝছেন নি কথাটা? আচ্ছা, 7 শরীকে কোরবানি, তো 6 শরীক হয়ে গেছে আলগা, আরো 6 জন, 6 ঘরের। এখন এই তারা দুই ভাই মিল্লা দুজনের উপরে কোরবানি আছে, মানে দুজনেই আলাদা চাকরি করে, দুজনের কাছে টাকা আছে, এবং দুজনে মিল্লা করছে কি যে আমরা বাইরে না বস্তু আলাদা করে ভাগ করে দেবো। এখন আমরা দুইজনে মিল্লা 30,000 টাকা ওই হে 6 শরীকের লগে আমরা এক শরীক কোরবানি দেব। হ্যাঁ, এরা দুনো ভাই মিল্লা কি দিল? 30,000 টাকা দিল, দিয়া এক শরীক কোরবানি অংশগ্রহণ করিল। কার লগে? 6 শরীকের লগে। কয় শরীকের লগে? কথাটা বুঝছেন নি আমার? তাহলে এখন কি দাঁড়াইলো? এখানে দুইজনের উপরে কোরবানি ওয়াজিব হয়েছিল, এরা দুইজনের উপরে কোরবানি ওয়াজিব, আর আগের তো কি হয়ে রয়েছে? তো এই এখন কয়জন হইল কোরবানির শরীক? একজনের কোরবানিও হবে না। একজনের কোরবানি কি? তোরাও মার খাইবি, তারা শ্রেষ্ঠ। গোস্ত সবাই খাইতে পারবে আল্লাহর রহমতে, গোস্ত জোশ হইব। গোস্ত কি হবে? জোশ হইব, গোস্ত লেগে খেত না। কিন্তু এই গোস্তের ঝোল রুডি ইডিয়ার আসমানের হেদিকে আর যাইত না, ইডি এন থেকে শেষ ঠিকানা মাত্র দেখছি থেকে পেট, সেখান থেকে কি খালাস। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি আরো অনেক উদাহরণ দেওয়া যায়, এটা একদিনে 1 ঘন্টায় একবারে বোঝানো সম্ভব না। আমি শুধু উদাহরণ দিলাম, গুরুত্বটা বুঝাইতে চাইলাম কি পরিমাণ মুসলমানের উপরে কোন মহিলা তার কাছে 1 বড়ি 1.5 বড়ি স্বর্ণ আছে, ওই কোরবানির ঈদের দিন, এই 10ই জিলহজ কোরবানির ঈদের 3 দিন তার কাছে
ওই সময় এই স্বর্ণ রৌপ্যর সাথে আরো 10,000 টাকা আছে। এগুলির ফুতেই আলগা, মা আব্বারের সংসারের যা যা টাকা লাগে টির তো দিছি, আমনের লাগে মা 10,000 টাকা 5,000 টাকা আমনেরে আলগা দিছি, এটি আপনার কইেন না, আমনি খরচ খরচ করেন রাখেন। এভাবে ফুতে মনে করেন এগুলিকে সবসময় টাকা দেয়। বুঝছেন কথা? আমার আম্মা একেবারেই অসুস্থ, কিছু তখন বুঝেও না। কেমন আমার বাসাতেই এখন আছে, থাকে, খায় দায় সব কিছু, মার কোনো কিছু দরকার হয় না। আজকে সকালেও নাস্তার আগে দেখি মা টাকা দেবে, আমি বললাম মাইরি সাইডের দুর্গণী তাই আমি কত সাইডে 11,000 টাকা, 500 টাকার নোট সবটি, 22টা নোট, 11,000 টাকা। ওই যে আমি বড় ভাই মেজো ভাই তারা কেউ 500 কেউ 1,000 কখনো কখনো দেয় না মারে, তো মা এই টাকা এটি জমাইয়া ব্যাগের মধ্যে ভরে রয়েছে। কথা বুঝছেন কিনা বল? এরকম মহিলাদের মধ্যে থাকতে পারে কিনা? অ্যাভেলেবেল বা আসেনি মানে আসেনি মানে আজ থেকে 20 বছর আগে 30 বছর আগে অন্যরকম ছিল। আগে আমাকে বাচ্চা দাদারা বেবিদের হাতে সাইলেন দিত, আমি আমার আব্বারে দেখতাম আরেকদিকে কি রেখে গেল। কথার কথায় আগে ছিল না, মহিলারা সাহসও করতো না, বেড়াইতে টেয়া পয়সা খবর লইব হিসাব লইব বাবা। কারণ এখন পুরুষ তার সমস্ত ইনকামের টাকা পয়সা সব হিসাব জমায়ে রাখে। উনি এলেন এটিএম বুথ। এটিএম বুথ বুঝেন না, যেটা টেয়া বাইর করে। মহিলার কাছেই টাকা থাকে, মহিলার কাছে অ্যাভেলেবেল টাকা থাকে। তাহলে কোন মহিলার কাছে যদি ওই স্বর্ণ রৌপ্য এবং এই যে আলগা টাকা ওই 3 দিনে 10,000 টাকা 5,000 টাকা আছে ওনার কাছে, 1 বছর মেয়াদি না, ওই 3 দিনের মধ্যে আছে, তাহলে এই দুইটা মিলাইলে ওই যে স্বর্ণ যে আছে ওনার গহনা আর এই টাকাটা, এই দুইটা মিলাইয়া যদি 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ হয়, এই ধরেন না 52,500 বা 55,000 বা 60,000, তাহলে এই মহিলার উপরে আল্লাহর কসম নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব। এখন বলেন কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব? কথা বলেন কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব বর্তমান সময়ে? যেই কোনো মহিলার কাছে আপনি স্বর্ণ পাইবেন, বেডির ভ্যানিটি ব্যাগের মধ্যে খুঁজলে 5-10,000 টাকা আলগা পড়ে রয়েছে, মানে ফুরানো হয়ে গেছে, টাকাই নেই, খরচ করে না। কি খরচ করবো না? তো কাজ নাই, অন্য কোনো হয়তো দরকার নাই, স্বামী তো সব করতেছে। তাইলে আমি আপনাদের কাছে আজকে এটা বুঝাইতে চাইলাম, আমাদের এই যাকাত, মনে করেন একজন, প্রায় সময় আমি বলি একজন ফকির ভিক্ষা করে, কি করে? এখন তার কাছে ভিক্ষার টাকা 60,000 টাকা জমছে। এই 60,000 টাকা সে এই বছর মে মাসে ওনার কাছে রাখছে। আমি আমার টাকা দিয়ে আমার কাছে দিয়ে রাখলাম, আমার লাগবে আমি নিব। কথা কথা। আচ্ছা, এবার এই লোকটা চলতেছে প্রতিদিন তার ওই ভিক্ষার টাকা দিয়ে, তার তো ডেইলি ইনকাম আছে, এটি দিয়ে তার কি চলে মনে করেন চলছে। তো এই 60,000 টাকা যেমনে টাকা এমনে আগামী বছরে মে মাস পর্যন্ত 1 বছরে এই টাকা উনি আর নেয় নাই, এটা লাগেও নাই, এটা তো কি দিয়ে চলে? ডেইলির ভিক্ষার টাকা দিয়ে চলে। এই ভিক্ষুক এই 1 বছর যখন পূর্ণ হলো কিসের উপরে? 60,000 টাকার উপরে। এই বছর আইসা 1 বছর পরে ওই যে 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ এই টাকার মূল্য কিনা? কথা বলেন না কেন? এই টাকা 60,000 টাকা এখন 52.5 ভরি রূপার দামের তদ উপরে না, এবং এটার উপরে 1 বছর হলো কিনা? এই ফকিরের উপরে যাকাত দেওয়া এই বছর এই 60,000 টাকা খরচ। হ্যাঁ খরচ। তাহলে আমরা যে মনে করে নিছি যাকাত শুধু বড় লোকে দিতে হয়, এটা কোন কিতাবে বলছে?
যাকাত বড় লোকের উপরে ফরজ হয়? পৃথিবীর কোন কিতাবে, আসমানের নিচে জমিনের উপরে কথা নাই যে যাকাত বড় লোকের উপরে ফরজ। না, শরীয়ত কর্তৃক একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যার কাছে 1 বছর পরিমাণ থাকে তার উপরে যাকাত ফরজ হয়। একজন লোক একবারে গুলশান থাকে, তার বাড়ি গাড়ি আপনার 200 কোটি টাকার মালিক সে, কিন্তু তার ব্যাংকে ঋণ মিন আছে, তার ঋণ আছে, সে 250 কোটি টাকার ঋণ। আমার আপনার কাছে না 1 কোটি টাকা অনেক কিছু মনে হয়। বড় বড় শিল্পপতি, গার্মেন্টস মিল, ফ্যাক্টরির মালিক, এরা শুরুই তো করে 100 কোটি 200 কোটি লয়ে কথাই শুরু করে দিল। কথা বুঝছেন না? তাইলে তারা কোটি কোটি টাকা ঋণ থাকে, তাদের ঋণ থাকে কিনা বলে। তা লোকটা যদিও ধনী, বাংলাদেশের মনে করেন সবচেয়ে দামি গাড়িতে চলে, 1 লাখ টাকা বাসা বাড়ি ভাড়া বাড়িতে সে থাকে, গুলশানে থাকে, কিন্তু তার ইনকাম আছে 2 কোটি টাকা, ঋণ আছে 2.5 কোটি টাকা। এখন এই বেটার উপরে যাকাত খরচ 1 টাকাও খরচ, তো এগুলো তো ধনী, এগুলো তো কি ধনী। তাহলে ধনীর উপরে খরচ হয় শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ, শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ, শরীয়ত কর্তৃক নির্ধারিত নিয়মের মধ্যে পড়লে ওই ব্যক্তির উপরেই কি হয়? যাকাত ফরজ হয়। সেটা ধনী না ফকির ওটা দেখার বিষয় না, ওটা দেখার। আচ্ছা, এবার আরেকটা মাসালা শুরু, এরপরে আমি বিস্তারিত বলবো না, শুধু এটাই বুঝাইলাম। হজ কোন ব্যক্তি মনে করেন ওনার আমি ধরেন আমার 4টা ছেলে মেয়ে, 2 মেয়ে 2 ছেলে, আমার বিবি, তাহলে এই নিয়ে আমার ফ্যামিলির সদস্য এখন আমরা 6 জন, আমি, আমার স্ত্রী আর আমার 4টা ছেলে মেয়ে। কয়জন হলো? 6 জন। এই 6 জনের বাজার খরচ, ঘর ভাড়া, গ্যাস বিদ্যুৎ বিল, ওষুধপত্র, একেবারে মনে করেন ভালোভাবে যদি চলতে হয় 1.5 মাস বা 2 মাস লাগবে। মনে করেন 2 মাসে একেবারে বেশি ধরলাম 2 লাখ টাকা, সাপোজ ধরে নিলাম এই ফ্যামিলিটা চলতে লাগবে আমার। আর আমার একটা গাড়ি আছে ব্যক্তিগত, আমার বাড়ি আছে, মানে আমার ঘর আছে, আমার জমি আছে, গ্রামে কিনা জমি আছে আমার দেশে। তাই আমার যা আছে এই সবগুলো একত্র করলে দাম হিসাব করলে সৌদি আরব মক্কায় আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাওয়া, ওইখানে হজ্জের সময়কালীন থাকা, আবার ফিরে আসা, এই পর্যন্ত যেই টাকাটা লাগে, ধরেন এখন প্যাকেজ মিলাই দিছে 7 লাখ, 6.5 লাখ, 8 লাখ, কথার কথায় এটা একটা হিসাব করে দিছে না। এখন তো বুঝাই যায় কত লাগে, কারণ এটা তো একটা কি করে নেয়, 43 দিনের জন্য 40 দিনের জন্য একটা প্যাকেজ কইরা টাকাটা একসাথে করে কি করে নেয়। তাহলে 7 লাখ এবছর গড়ে 6.5-7 লাখ টাকা করে হাজিরা কি যাচ্ছে, হজে যাচ্ছে। তো এখন এই 7 লাখ আর 2 লাখে কত হলো? আরো 1 লাখ ধরেন না, 10 লক্ষ টাকা। তাহলে আমার যে সম্পদ আছে এটার হিসাব করে যদি 10 লক্ষ টাকা হয়, আমি এদেরকে সংসারে এদের খরচ দেওয়ার পরে যাওয়া থাকা আসা পরিমাণ সম্পদ আমার কাছে আছে, তাহলে এই ব্যক্তির উপরে হজ করা ফরজ। হ্যাঁ, তাহলে কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? আমার গাড়ির দাম তো আছে 10 লাখ টাকা, বুঝেন না আমার কথা? তো আমার বাড়ির জমির দাম কত? আমার যে 18 শতক জমি আছে, আমার একসাথে 3 লাখ টাকা দিয়েছি, আরো দাদার বাপ মার থেকে যে পাইছে জমি হেঁটে, আমার দাদার আমলের জমি আছে না, আমার আব্বা মারা যাওয়ার পরে আমরা ওয়ারিস হিসাবে জমি পাইছি না। বলেন, আমি আমারটা বললাম, আপনি আপনারটা পাবেন, হিসাবটা বুঝেন কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ হয়, অথচ আদায় করতেছে কয়জন, বুঝতেছে কয়জন? আচ্ছা, আমি এখন আমার সাথে আমার
প্রিয় ছাত্র মাওলানা ইয়াহিয়া, সেও ভালো আলেম, বয়ান করে। কোম্পানিগঞ্জ মরক বাজার মসজিদের খতিব, ওই আসছে একসাথে, আমরা আমার গাড়িতে আসছে, আমি এখনো গাড়িতে ওরে উর্দু ফতুয়ার কিতাব থেকে পড়ে শুনাইছি। কোন ব্যক্তির কাছে মনে করেন নবীনগরের এই রাস্তার পাশে আমনের বসলের জমি না, আলগা জমি